আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু টুডেস ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা ভিডিওকে কালার গ্রেড করতে হয় প্রিমিয়ার প্রোতে, এন্ড আমি কিভাবে কালার গ্রেডিংটা করি। সো কালার গ্রেডিং নিয়ে অনেক প্রকার রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে কিভাবে কালার গ্রেডিং আমি করি সেটা দেখানোর জন্য। সো লেটস বিগিন। আমি জাসিন থাকবো আপনার সাথে হোল ভিডিওতে, এন্ড দিব আমার কিছু নিজের পার্সোনাল টিপস এন্ড কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে প্রপারলি দেখাই দিব। সো লেটস বিগিন। in Premiere Pro and আমি আমার একটা ফুটেজ এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে অলরেডি কাটগুলো করে নিয়েছি এন্ড একটা পার্ট রেখে দিয়েছি প্লেব্যাকের জন্য। এন্ড আজকে যেটা শিখবো আমরা কালার গ্রেডিং, তো সেটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এখান থেকে আমরা এডিটিং এর প্যানেল থেকে আমরা চলে যাব কালার গ্রেডিং প্যানেল। কালার গ্রেডিং প্যানেলে যাওয়ার পরে দ্য ভেরি ফার্স্ট থিং, সবার জন্য সবচেয়ে ইজি লেভেলের একটা কালার গ্রেডিং আমি আগে শিখিয়ে দিব ইউজিং দ্য কার্ভস। সো কার্ভে আমরা যেটা করবো, উপরের পার্টটা হচ্ছে হাইলাইটস অ্যান্ড নিচের পার্টটা হচ্ছে শ্যাডোজ। তো শ্যাডোজটা আমি নামায় দিব নিচের দিকে অ্যান্ড হাইলাইটসটা আমি করে দিব উপরের দিকে। দিস ইজ ইট। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট কালার গ্রেডিং ফ্রম মাই ওপিনিয়ন। আফটার দ্যাট আমার অনেকের কাছে মনে হতে পারে যে এটা হোয়াইট ব্যালেন্স ঠিক নাই, সো আমি হোয়াইট ব্যালেন্সটা এখানে নর্মাল করে দিব, তিনটে একটু বাড়াই দিচ্ছি অ্যান্ড ইউর কালার গ্রেডিং ইজ ডান। এটা হচ্ছে খুবই বেসিক স্টেপ, বাট আমি এটা একেবারে শুরুর দিকে ফলো করতাম, বাট কারেন্টলি এখন আমি এই জিনিসটা ফলো করি না। এখন আমি কালার গ্রেডিং করে তুললে অন্য একটা ওয়েতে। তো সবার জন্য আমি এই ওয়েটাই রেকমেন্ড করবো, অ্যান্ড যারা একেবারে বেসিক এডিটিং চান শর্ট টাইমে করতেছেন তাদের জন্য ওইটা। তো লেটস বিগিন দ্য অ্যাডভান্স ওয়ে। তো আমি চলে যাবো ফার্স্টে বেসিক কারেকশনে। আফটার দ্যাট আমি যেটা করবো, এখান থেকে ফার্স্টে আমি আমার ভিডিও অনুযায়ী, আমার ভিডিওতে যদি এক একজনের ভিডিওর ক্যামেরা থেকে আউটপুট যেটা আসবে সেটা এক এক রকম হতে পারে। অনেকের কন্ট্রাস্ট অনেক বেশি হতে পারে, অনেকের কন্ট্রাস্ট অনেক কম হতে পারে। আমার মতে এখানে একটু কন্ট্রাস্টটা কম আছে, তো কন্ট্রাস্টটা আমি একটু বাড়ায় দিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমার কাছে এক্সপোজারটা পারফেক্ট মনে হচ্ছে, বাট হাইলাইটস একটু বেশি মনে হচ্ছে সাপোজ এই পার্টগুলোতে। তো আমি যেটা করবো, এখানে হাইলাইটসটা ডাউন করে দিচ্ছি হালকা, -40 ইজ এনাফ বা -45। আফটার দ্য শ্যাডোজটা আমি একটু নামায় দিব, ডাউন করে দিলে তাহলে জিনিসটা দেখতে একটু কন্ট্রাস্ট অ্যান্ড একটা ফাংশনেস থাকে। কন্ট্রাস্ট হাইলাইট দুইটা যদি নিচের দিকে নামানো হয়, বাট আপনার ইমেজ বেঁধে বা আপনার যে ফুটেজটা থাকবে সেই অনুযায়ী আপনার ফুটেজের যে কালার গ্রেডিংটা হবে সেটা এক এক রকম হতে পারে। সাপোজ আপনার হাইলাইটসটা বেশি করে দিয়ে শ্যাডোজটা কমাইতে দিতে পারে, বা শ্যাডোজটা বেশি করে দিয়ে হাইলাইটসটা কমাইতে দিতে পারে, অথবা দুইটা একসাথে বাড়াইতে হইতে পারে, অথবা দুইটা একসাথে কমাইতে হইতে পারে। সো ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন অ্যান্ড ক্যামেরা টু ক্যামেরা, কারণ সবগুলো ক্যামেরার ফুটেজ একরকম না। দেন হোয়াইটসটা একটু বাড়াই দিব আমি, অ্যান্ড ব্ল্যাকসটা একটু কমাই দিচ্ছি। অনেকে আবার একটু ড্রামাটিক একটা লুক আনার জন্য অথবা একটা ফেডের একটা লুক আনার জন্য এটা বাড়ায় দেয়। ইউ ক্যান অলসো ডু দ্যাট, বাট আমি এটা খুব আগে করতাম, এখন আর করি না অতটা, কারণ টেক্সচারটা না হলে একটু গ্রেনি টাইপের হয়ে যায়, অ্যান্ড গ্রেনিনেসটা আমার কাছে ভালো লাগে না। দ্যাটস ওয়াই। অ্যান্ড আফটার দ্যাট আমি যেটা করবো, এখানে শার্পনেসটা অল্প একটু বাড়াই দিচ্ছি। 19.6 এখন আপাতত করা আমার, ভাইব্রেন্স একটু বাড়ালাম, স্যাচুরেশনটা একটু কমায় দিচ্ছি। আফটার দ্যাট আমি এখানে আমার কালার গ্রেডিং এর জন্য যেটা ছিল, তো এটা আমি নর্মাল করে দিই। এরপরে ফার্স্টে আমি এই পার্টটা যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে আসবেন তাদের জন্য এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। কালার মিক্সার চাইতে এই জিনিসটা খুবই বেশি কাজে দেয় আমার ক্ষেত্রে। সাপোজ আমি এখানে যাচ্ছি আমার হিউ ভার্সেস স্যাচুরেশনের যে পার্টটা, সাপোজ আমার ফেসের কালারটা একটু স্যাচুরেটেড করতে যাচ্ছি, সো এটা করলাম। অ্যান্ড দেন আমি চাচ্ছি আমার যে পিসির যে লাইটটা চলছে সে লাইটটা একটু স্যাচুরেটেড করার জন্য আমি সেটাও করলাম। আবার যদি আমি চাই আমার যে স্যাচুরেশন আছে, আমার ব্লু কালার অ্যান্ড পিঙ্ক কালার, এই দুইটা ব্লু অ্যান্ড পার্পল এই দুইটা কালার এখানে রানিং চলছে, তো আমি এখানে ব্লুটা একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে চাই, এইভাবে করতে পারি। আমি এখান থেকে যারা এই পার্টটা করবেন তাদের জন্য আমি রিকমেন্ড করবো এখান থেকে কোনো ধরনের স্যাচুরেশনের কাস্টমাইজেশন না করা, এটা এরকম থাকবে। জাস্ট ভাইব্রেন্সটা আমি ডাউন করে দিই। অ্যান্ড এরপরে হিউ ভার্সেস হিউ যেটা, তো হিউ এর জন্য এক একজন এক একভাবে এটা ইউজ করে হিউ এর পার্টটা।
এটা একটা বড় ধরনের টুইস্টার আমি মনে করি। আমার সব ধরনের কাজে, সাপোজ আমি এখানে নর্মাল আমার এখানে বসে থাকা অবস্থা, বাট আমার ব্যাকগ্রাউন্ডের আমি কালারটা টোটালি চেঞ্জ করে ফেলতে পারি। ইউ ক্যান সি জাস্ট লাইক দ্যাট। মানে এটা ওই জায়গা টু জায়গা ভেদে ডিফারেন্ট হইতে পারে। পারপাসটা আমি আর একটু ডাউন করে দিচ্ছি হিউটা, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আবার যদি আমি এটার ব্লু যেটা আছে সেটা একটু বাড়ায় দিই, সেটা দেখতে আরো ভালো লাগবে। জাস্ট লাইক দিস। অ্যান্ড নাও দ্য মেইন পার্ট, প্রত্যেকটা কালারের ইন্টেন্সিটির জন্য যে ব্রাইটনেস অথবা ডার্কনেস সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে হচ্ছে লুমিনেন্সের উপর। তো এই লুমিনেন্সটা এখানে আমাদের সাথে প্লে করবে হচ্ছে হিউয়ের সাথে। সো ফার্স্টেই আমার যে ফেসের কালার এখানে, তো ফেসটা আমি একটু ব্রাইট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে ইয়েলো বা অরেঞ্জের মাঝামাঝি কোনো একটা কালার নিচ্ছি। আফটার দ্যাট আমরা যেটা করব, এখান থেকে আমার যে ব্লু কালার আছে সেই ব্লু কালারটা একটু ডার্ক করে দিই খুবই হালকা পরিমাণে। পার্পলসটা একটু বাড়ায় দিই। তো জাস্ট হ্যাভ আ লুক ডিফারেন্স। আর যারা এইচডিআর করতে চায়, যাদের একটু লো কনফিগ, তাদেরকে আমি রিকমেন্ড করবো এইচডিআর না করার জন্য। এইচডিআর যারা করতে চায় তারা করতে পারেন, আর যারা করতে চায় না তারা নাও করতে পারেন। তো কালার গ্রেডিং এ আমার বিফোর এন্ড আফটারটা আমি আপনাকে শো করি। এটা ছিল আমার নর্মাল এন্ড এটা হচ্ছে আমার আফটার। তো কালার গুলো আর একটু পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এই ডিফারেন্সের জন্য। কালার গুলো আরো পাঞ্চি হয়ে গেছে, আরো ক্রিস্পি মনে হচ্ছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড এরপরে আপনারা আরেকটা পার্টে কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিগনেট নিয়ে। সো ভিগনেটের জন্য আমি যেটা করবো, এটা একটু ডার্ক করে দিচ্ছি। তো যত মাইনাসের দিকে যাবে তত হচ্ছে ব্ল্যাক পয়েন্টস আসবে, অ্যান্ড যত প্লাসের দিকে যাবে তত হোয়াইট পয়েন্টস আসবে। তো বেশিরভাগ মানুষ আমরা সবাই যাই হচ্ছে ব্ল্যাক পয়েন্টসের দিকে। মিড পয়েন্টে যে পার্টটা, মিড পয়েন্টে যে কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করে আপনার চয়েসের উপর। অ্যান্ড এটা আপনি করে দিলেন। আফটার দ্যাট আমি ফেদারটা বাড়ায় দিচ্ছি, কারণ ফেদার যত বেশি হয় দেখতে ততটা বেশি ভালো লাগে। অ্যান্ড আবার আনরিয়ালিস্টিক করে ফেলেন না কেউ, কারণ এটা ভ্যারি করে অনেক বেশি। আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন, এই লার্টগুলো অনেক কাজে আসে। অ্যান্ড নিজেদের কাস্টম বানিয়ে নেবেন, সেটা আমি সবাইকে রিকমেন্ড করি। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট কালার গ্রেডিং। মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সবাই আশা করি এই পার্টটা বুঝে গেছেন। And hope you guys like the video, and if you like this video, please click the like button in this video and make sure to subscribe our channel Jasin, and also share this video so that everyone can learn these things. And as always, thanks for watching this video.